আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। মিক্সড ফ্রাইড রাইস। স্পেশাল পার্সনকে যদি এরকম একটা প্লেট পরিবেশন করো, নিমেষে রাগ ভেঙে যাবে। তো রাগ করেছিল আমার হাজব্যান্ড, তার জন্যে এটা বানিয়েছিলাম। আর সারপ্রাইজটা পেয়ে সে খুব খুশি হয়েছিল। আর এটা চট জলদি হয়ে যায়, গেস্ট এলেও তোমরা বানিয়ে নিতে পারবে। এর সঙ্গে আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হবে না, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা টেস্টি হয়। এক চামচ নিলেই মনে হবে আর এক চামচ নিয়ে নিই। তো চলো রেসিপিটা দেখে নাও। একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আর 200 গ্রাম পরিমাণ চিকেন, ছোট ছোট করে কাটা। যেহেতু ম্যারিনেশনটা একই পদ্ধতিতে হবে, তাই একসঙ্গে নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করলাম লবণ পরিমাণ মতো, গোলমরিচ হাফ চামচ, সয়া সস 1 চামচ আর লঙ্কা থেতো করে দিয়েছিলাম 1 চামচ মতো। তো সবগুলো ভালোভাবে মিশিয়ে সরিয়ে রাখলাম। এখানে আমি রাইসটার জন্য নিয়েছি বাসমতি রাইস 500 গ্রাম। সেটাকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। একবার ছাড়া 3-4 বার ধুয়ে নিতে হবে। আর এটা কিন্তু আলতোভাবে ধুতে হবে, বেশি ঘষাঘষি করলে ভাতটা কিন্তু কেটে যেতে পারে। তো ফাইনালি ধোয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপর এদিকে চলে এলাম, একটা পাতিলের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা। তারপর ভালোভাবে ফুটে এলে এখানে রাইসটা দিয়ে দেব। এখানে আমি 90% পর্যন্ত কুক করে নেব, আর 10%টা আমি এটা রেখে দিলেই এটা অটোমেটিক হয়ে যাবে। নামিয়ে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ। তেলটা একটু বেশি দিলে ডিম ভুজিয়াটা করার সময় কিন্তু ডিমটা একদম নরম থাকে। তো ডিমটা 40% পর্যন্ত কুক করে আমি এটাকে সরিয়ে নিয়েছি। একই তেলের মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো আমি দিয়েছি। তোমাদের কাছে অন্য কোনো সবজি থাকলে সেটাও দিয়ে দিতে পারো। এটাকেও আমি 40% পর্যন্ত কুক করে এটাকেও সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ, বেশি কিন্তু ভাজা ভাজা করেনি, তাহলে কিন্তু চিটচিটে একটা ভাব চলে আসবে। তারপর একই তেলের মধ্যে চিকেন আর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এটাকে প্রথমে 1 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে তারপর একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 4 মিনিট মতো ওয়েট করতে হবে। জল বেরিয়ে জল শুকিয়ে আসলে এটা কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে যাবে। তা দেখতেই পাচ্ছ, জল বেরিয়ে শুকিয়ে এসছে আর পিসগুলো অনেক ছোট হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আর ডিম ভুজিয়াটা অ্যাড করব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে রাইসটা ঢেলে দেব। তোমরা দেখতেই পাচ্ছ রাইসটা কিন্তু প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে। ওই যে 10% বাকি ছিল, এটা নামানোর পর ঢাকনা চাপা দিয়ে রাখলেই কিন্তু 10% হয়ে যায়। এর মধ্যে স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়েছি, আর দিলাম গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আর একটু সয়া সস। টমেটো কেচাপটাও তোমরা দিতে পারো, কিন্তু আমি স্কিপ করেছি, আমি দেয়নি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলে দেখতে পাচ্ছ কতটা ঝুড়ো ঝুড়োভাবে রেডি হয়ে গেছে। এটাকে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু রাইসটা কেটে যেতে পারে। হালকা হাতে খুন্তিটা চালাতে হবে আর এইভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে ফাইনালি রেডি হয়ে গেছে। এই প্লেটটা যদি তোমরা সার্ভ করে থাকো, অবশ্যই প্রশংসা পাবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।